নমস্কার বন্ধুরা, আমি শনি রায়। আজকে আর একবার আমার চ্যানেল ভৌতিক রহস্য অশরীরী কথায় একটা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে হাজির হলাম। তো টপিকটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার টপিকগুলো বা গল্প বলার ধরনগুলো যদি ভালো লেগে থাকে তো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, তাতে আমিও মনোবল পাবো এবং নিত্য নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি যে বিষয়ে গল্পগুলো বলি, বিষয়টা অনেকটাই জটিল বা সাধারণ বোধবুদ্ধির বাইরে, আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্যারামিটার কাজ করে, তাই সব ক্ষেত্রে সব কিছু মিলে যায় না, ব্যতিক্রমটাই এখানে আসল হয়ে দাঁড়িয়ে যায়। তো আজকের যেটা টপিকের মেন পার্ট, আমি অনেকবার ছোট গল্পে শর্টসে ছেড়েছি যে আত্মার আহ্বান নিয়ে একটা বড় ভিডিও করব। তো সেই উপলক্ষেই আজকের এই আলোচনা। তো ভিডিওটা সম্ভবত একটু বড় হয়ে যেতে পারে, তো স্কিপ না করে দেখলে ভালো হয়, কেন প্রতিটা জায়গায় আমি একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে যাব। তো আবার একবার রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমরা আত্মার আহ্বান নিয়ে খুব ইন্টারেস্টেড থাকি। অনেকে ভয় পায়, তাও লুকিয়ে জানার চেষ্টা করে, আর অনেকের অনেক ইন্টারেস্ট থাকে। সৌজন্য হচ্ছে সিনেমা আর আমাদের টেলিভিশন। তো আত্মা, আমাদের এই স্থূল শরীরের ভিতরে একটা সূক্ষ্ম শরীর থাকে, যেটাকে আমরা আত্মা বলি, এবং মানুষ মৃত্যুর পর সেটা মুক্তি পায়। সেটা স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে, আর অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে যতক্ষণ অবধি এই জগতের টাইম বাধা থাকে, সে বিভিন্ন কার্যকলাপে আত্মা বা সূক্ষ্ম শরীরটা ঘুরে বেড়ায়, বিভিন্নভাবে নিজের উপস্থিতি জানান দেয়, বিভিন্ন অ্যাক্টিভিটি করে। অনেক ক্ষেত্রে সেটা মানুষের ভয়ের কারণ হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে সেটা রিসার্চের কারণ হয়ে দাঁড়ায়। তো এই আত্মা নিয়েই এবং আত্মার আহ্বান নিয়েই আমি এই গল্পটা শুরু করছি। দেখুন, এটা তত্ত্বভিত্তিক গল্প, ঠিক আছে, বা আলোচনা বলতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু, ধরে নিন আত্মহত্যা, অ্যাক্সিডেন্ট, খুন। এক্ষেত্রে তো মানুষের জীবন লীলা শেষের অনেক আগেই তার প্রাণটা চলে যায়। তো আত্মাটা ঘুরে বেড়ায় এবং আত্মাটা বিভিন্ন সিগন্যাল সংকেত পাঠাতে থাকে। কোনো ক্ষেত্রে কোনো জায়গায় প্রকট হয়ে যায় এবং ম্যান টু ম্যান ভ্যারি করে, তার অরার উপরও ডিপেন্ড করে যায় যে সে আত্মার কিছু সিগন্যাল বুঝে যেতে পারে, বা আত্মাও সেটা ঠিক করে ফেলে যে এই মানুষকে সে সিগন্যাল দেবে। ওভারঅল এরকম থাকে। আবার অনেক ক্ষেত্রে আত্মা ইনঅ্যাক্টিভ স্টেজেও থাকে, ঠিক আছে, আস্তে আস্তে পাওয়ার গেন করে। আমি বারবার বলে দিচ্ছি, সব কিছুই কিন্তু ওই শক্তির উপর ডিপেন্ড করে, আর পজিটিভ আর নেগেটিভের উপর নির্ভর করে। তো বন্ধুরা, আমরা সিনেমায় কি দেখেছি, 4-5 জন গোল গোল করে ঘুরে বসে আত্মাকে ডাকছে, তারপর আত্মা একজনের শরীরে ঢুকে যাচ্ছে, তারপর কাহিনী চলছে। এটা প্রায় ফাজলামি। অথবা একটা তান্ত্রিক কারো শরীরে আত্মার প্রবেশ করাচ্ছে, কেউ আবার নাম লিখে কয়েনের গ্লাসের উপর আঙুল দিয়ে তাকে ডাকছে। তো যেটাকে আমরা অনেক ক্ষেত্রে প্ল্যানচেট বলি, আর আমরা আত্মার আহ্বানটাকেই প্ল্যানচেট হিসাবে ধরে নিই। ব্যাপারটা পুরোপুরি ভুল না হলেও অনেকটাই ভুল। দেখুন, আত্মার আহ্বান অনেকভাবে করা যায়, তার মধ্যে প্ল্যানচেট একটা পদ্ধতি। এখানে অনেক লিমিটেশান থাকে। লিমিটেশনের মধ্যে হয় প্ল্যানচেটটা শুধুমাত্র সিগন্যাল বা সংকেত দিয়েই বোঝা যায়, এবং সাকসেস রেটটা হচ্ছে অ্যাভারেজ। আরও যে পদ্ধতিগুলোতে করা যায় সেগুলো কিন্তু প্ল্যানচেট বলে না, আমরা বলে অভ্যস্ত, যেহেতু আমরা সিনেমা দেখি আর এইগুলোকে এইভাবে বলি। তো এর আগে আমি একটা পার্থক্য বুঝিয়ে দিই। তন্ত্রক্রিয়ায় সিদ্ধহস্ত তান্ত্রিক আর প্যারানর্মাল এক্সপার্ট, এর মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। একটা তান্ত্রিক মন্ত্র বলে তন্ত্র বলে অনেক কিছুই করে ফেলতে পারে, এবং ইভেন যে আত্মার মুক্তি হয়ে গেছে তাকেও তারা ডেকে নিতে সক্ষম। এই জন্য তো ছোটো বাচ্চা অবস্থায় বিভিন্ন কারো আত্মাকে সে আহ্বান করছে আগেকার জন্মে, সেই বাচ্চাটা অস্বস্তির মুখে পড়ে। ইভেন সে বড় হয়ে গেছে, সে অনেক রকম অস্বস্তির মধ্যে কেঁপে উঠে, কারণ তার আগের আত্মাটা, যে আগের জন্মে যে আত্মাটা ছিল তাকে তারা ডেকে নিতে পারে। তো তন্ত্রক্রিয়া, তান্ত্রিকদের কাজকর্ম, এইগুলো
কোনো এক সময় আলোচনা করা যাবে। এবার বেসিক্যালি আমরা যেহেতু প্ল্যানচেট নিয়ে বলছি বা অন্যভাবে বলছি, তো প্যারানর্মাল এক্সপার্ট যারা হয় তাদেরকে আপনি প্যারানর্মাল রিসার্চার বলতে পারেন, কারণ এদের কাজ বেসিক্যালি রিসার্চ করে। এবার এদের মধ্যে কেউ কেউ তন্ত্র বা মন্ত্রবিদ্যায় একটু দীক্ষিত থাকে, তা খুব একটা এই কাজে লাগে না। হয়তো কোনো ভুল পথে চলে গেল বা ভুল ডিরেকশনে চলে গেছে, তখন তার মন্ত্রশক্তি বা গুরু দীক্ষা তাকে হয়তো প্রোটেক্ট করছে। আদারওয়াইজ প্যারানর্মাল এক্সপার্টরা সবসময় রিসার্চের উপর থাকে, কী পরিপ্রেক্ষিতে কী করা যেতে পারে, অনেকটা কৌতূহল বসিত করতে পারে। এই হন্টেড হাউসে গিয়ে আজকে আমরা আত্মার মুভমেন্ট করব, অনেক যন্ত্র নির্ভর থাকে। এখন অনেক আধুনিক মিটিং রিডার, অনেক হাই ডেফিনেশন ক্যামেরা, অনেক রকম আরও যন্ত্রপাতি দিয়ে তারা কাজকর্ম করে। আত্মার সিগন্যালিং বুঝে অনেক ক্ষেত্রে তারা যোগাযোগ স্থাপনও করতে পারে। তো ক্রাইটেরিয়া কি থাকে, অনেক ক্ষেত্রে আমি এর আগেও বলেছি, যাকে ডাকা হচ্ছে তার জায়গায় অন্য কোনো অশরীরী শক্তি হাজির হচ্ছে, মিসগাইড করছে, ভুল পথে নিয়ে যাচ্ছে, সেগুলো ধরা পড়ে যায় দিনের শেষে। এক্সপার্ট টিমের লোকেরাই কাজ করে তো, কিন্তু আপাত দৃষ্টিতে এইসব লিমিটেশনগুলো এসে যায়, যে ডাকলামে কি অন্যজন এসে গেল। আর আমি একটা কথা বলে দিচ্ছি, আত্মা যেই আসুক আর সেও যদি আসে, তো প্রথম এবং প্রধান কাজ থাকবে আপনাকে মিসগাইড করা। এটা তান্ত্রিক দ্বারা হয় না। তো আমি প্যারানর্মাল এক্সপার্ট সেই জগতেরই কথা বলি। তো তারা এইভাবেই আত্মার আহ্বান করে। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো রেলওয়ে স্টেশন, খুব বিখ্যাত নাম বলছি না, গলায় দড়ি দেওয়া বাড়ি, কোনো জায়গার প্লেস, যেসব জায়গায় খুব তীব্র সিগন্যাল পাওয়া যায়, সেই সব জায়গায় এদের কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, তো আত্মার ডাকার অনেক পদ্ধতির মধ্যে একটা আমি বললাম যে প্ল্যানচেট পদ্ধতিটায় শুধুমাত্র সিগন্যাল ব্যবহার করা হয়। এতেও লিমিটেশন থাকে আর মিসগাইড হয়ে যাওয়ার চান্স থাকে। আর আনকোরা যদি করে তো আসন্ন অনেক রকম বিপদ সে হাজির করে নিতে পারে। আমি বলেছি, এন্ট্রি যদি খুব ইজি করিয়ে দিতে পারো, এক্সিট যদি না জানো তাহলে সেই পথে হাঁটবে না, প্রাণহানি পর্যন্ত হয়ে যায়। ঠিক আছে, কিছুই জানলো না কিন্তু এক মনে করতে থাকলো, দেখা গেলো তাদের ওরাই ওই রকম যে আত্মাকে তারা অ্যাট্রাক্ট করতে পারছে, আত্মা এসে যেতে পারে। ঠিক আছে, তারপর নাও কেল্লা হলে তখন অন্যরকম ট্রিটমেন্ট হয়। ঠিক আছে, তাকে বাঁচানো। এই মুহূর্তে এখন অবধি মিডিয়াম ব্যবহার করে আত্মাকে আহ্বান করার পদ্ধতিটা সবথেকে সেফ এবং রিলায়েবল। ঠিক আছে, এই পদ্ধতিরও লিমিটেশন থাকে, কিন্তু মোটের উপর হ্যাঁ, এই পদ্ধতিতে কাজ করা যায়। আত্মাকে আহ্বান করে কারো শরীরে কোনো মিডিয়ামে করা, কেন আত্মারাও অনেক ক্ষেত্রে সব আত্মা তো আর পাওয়ারফুল হয় না। একটা টাইমের আগে অবধি তাদের একটা মিডিয়াম লাগে যোগাযোগ স্থাপনের জন্য, সেভাবে তারা একটা মিডিয়াম খোঁজে। এই গেল আর একটা পদ্ধতি। বন্ধুরা, একটু ভিডিও বড় হচ্ছে কিন্তু শুনতে থাকো। মিডিয়ামের উপর বেস করে করা যেতে পারে। সেখানে হচ্ছে অটোমেটিক্যালি সার্চিংয়ে করেও করা যায়, কেউ না চাইতেও পড়ে যেতে পারে। হ্যাঁ, আত্মা থাকার আর একটা খুব জটিল পদ্ধতি আছে, সেটা না ট্রাই করাই ভালো। সেটা হচ্ছে মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিস, বিশেষ করে কাপড় চোপড়, সেটাকে রেখে যদি তার আহ্বান করা যায় তো সাকসেস রেটটা অনেক হাই থাকে আর রিস্কও খুব থাকে। আমি বারবার বলি যে আত্মহত্যা প্রবণ ব্যক্তিকে না ডাকাই ভালো। আর যদি ডাকা হয় তাহলে একটা পুরো টিম সেট আপ থাকতে হবে, এবং সেখানে তার গুরু বা তন্ত্রবিদ্যায় পারদর্শী কোনো লোকেরও পরামর্শ বা উপস্থিতি দরকার হবে। কেন, যে ব্যক্তি আত্মহত্যা করে সেই আত্মা প্রচণ্ড পরিমাণে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে, ও সে ভুল বুঝার চেষ্টা করে না। অনেক ক্ষেত্রে সে নিজে বুঝে উঠতে পারে না, চাই ভুল হয়। তো এই পদ্ধতিটাও অনেকটা সাকসেসফুল, কিন্তু না ট্রাই করা উচিত। সেটা হচ্ছে মৃত ব্যক্তির কাপড়, জিনিস পরিধান, কিছু খেতে ভালোবাসত। আর এই মুহূর্তে লাস্ট যে কথাটা বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যেটা বিদেশে করা হয়, সেটা হচ্ছে ওই রকম সিন ক্রিয়েট বা স্টেজ ক্রিয়েট করে যদি আত্মাকে যদি আহ্বান করা হয়, যদি ঠিকঠাক তথ্য নিয়ে নেওয়া হয়, সেম স্টেজ করে একটা ড্রামাটাইক যদি কন্ডিশন তৈরি করা হয় আর ঠিকমতো সেই টাইমিংয়ের ব্যালেন্স হয়, তাহলে আত্মার হাজির হওয়া অনেকটাই বেশি। এইভাবে আত্মাকে আহ্বান করা যায়। কী বললাম, মিডিয়াম ব্যবহার করে, তার ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করে, অথবা ড্রামাটাইজ কন্ডিশন করে তার সেই স্টেজে গিয়ে, ধরেন কোনো মানুষ একটা সময় গলায় দড়ি দিয়েছে, সেরকম একটা ড্রামাটাইজ সিচুয়েশান তৈরি করলো ওই রকম দিন নক্ষত্র দেখে,
এবং এগুলো খুব ক্যালকুলেটিভ। আপনারা যদি ভাবেন যে গিয়ে করছে, সেরকম না। যে টিমটা কাজ করে তারা কিন্তু এটার উপর পুরো ক্যালকুলেশন বেস করে এই কাজটা করে, ঠিক আছে। এবার দেখা যায় প্ল্যান ছেড়েও করা যায়। আর তান্ত্রিকদের তো অসীম ক্ষমতা, সে অনেকভাবেই করতে পারে। তো এইভাবে আত্মাকে ডাকা যেতে পারে। তো আমি এই কথাই বলবো, কোনো দরকার নেই এসব কাজ করা। যারা প্যারানর্মাল এক্সপার্ট হয় ওরা ছোটোবেলা থেকে প্যাশনের জন্য এই কাজগুলো করে, তারা অনেক কোশ্চেনের অ্যান্সার তারা খুঁজে পেয়ে যায়। তো সাধারণ মানুষকে এইসবে ঢোকা নেই। একটাই কথা বলি, সব শক্তি পরাজিত হয় ঈশ্বরের শক্তির কাছে। রাতের শেষেই দিন আসে, রাত অন্ধকারের পরেই আলো থাকে, ঈশ্বর সবার উপর সদাই থাকে। এই তথ্যগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।